আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কে? আপনি কি জিসানের মা? হ্যাঁ, আমি মনিকা। আপনি ছিলেন। আল্লাহ গো, আপনি উত্তেজিত হচ্ছেন কেন মা? হ্যাঁ, আপনি আমাকে মা ডাকতেছেন কেন? হয়েছে? আমার হাজবেন্ডের হার্ট। ও, আমি তো আপনাকে চিনতেই পারি নাই। আসেন, ভিতরে আসেন, বসেন আপা। চা খাবেন না কফি খাবেন? এক্সকিউজ মি, আপনি আমাকে আপা বলছেন কেন? আমি তো আপনার মেয়ের বয়সী না। মেয়ের বয়সী কি মেয়ের মতোই। ইসান, কোথায় যাচ্ছ? বস। আপনি আপনি এখানে কেন? বাড়ির শাশুড়ি মার সাথে বসে পরিচিত হতে হবে না? আমাদের বিয়ের ব্যাপারে কথাবার্তা বলতে আসলাম। তুমি কিন্তু একদম সিরিয়াস না আমাদের বিয়ের ব্যাপারে। মা, মানে কি? কিসের বিয়ে? আপনার সাথে আমি আমার ছেলের বিয়ে কেন দিব? অসম্ভব, এই বিয়ে হবে না। ছেলে আমার, সম্মতিও আমার। তাহলে আমার হাজবেন্ডের হার্টটা ফেরত দিন প্লিজ। দ্যাট ইজ মাই লাস্ট কথা। মানে স্বামীর অধিকার দেবেন, হার্টটা ফেরত দেবেন। আমি আমার হাজবেন্ডের হার্টটা ড্রয়িং রুমে বয়ামে খুব সুন্দর করে সাজিয়ে রাখবো। পাগল নাকি? এটা কোনো কথা? এইরকম ভাবে যদি সবকিছু চলতে থাকে আর আন্টিকে যদি বুঝাতে না পারি, ওনার মাথা থেকে যদি ভূত নামাইতে না পারি, আমার আর নিতুর বিয়ে অত দূরে থাক, আমার হার্ট তো আমার কাছে আস্ত থাকবে না। তাহলে কি করব? কবিরাজ ডাকবো? আরে এই ভূত তো কবিরাজ দেখে নামানো সম্ভব না। আমাকে তো মা বলছে তোরা যদি আমার পথ থেকে সরে না যাস তাহলে আমি সুইসাইড করব। দেখছো, এটা কোনো কথা? এই বয়সে একটা মহিলা যদি এগুলো কথাবার্তা বলে মেনে নেওয়া সম্ভব? আমার কাছে একটা আইডিয়া আছে। তোমরা দুজন যদি আমাকে ঠিকঠাক মতো হেল্প করো, তাহলে এটা এক্সিকিউট করা পসিবল। কি আইডিয়া? আমাকে একটা কথা বলো, তোমার বাবাকে দিয়ে তো তোমার মাকে মানানো সম্ভব, তাই না? আরে ওর বাবাকে কি পাবো? কবর থেকে কি তুলে নিয়ে আসবে? ওর মার স্বপ্নে নিয়ে আসবো। আচ্ছা, তোমার বাবার একটা বড় সাইজের ছবি ম্যানেজ করা পসিবল? হ্যাঁ আছে তো। মনিকা, এই মনিকা, কে তুমি? আমি শরীফ, তোমার পাশা। তুমি কি আমাকে ভুলে গেছো? না না, আমি তো তোমাকে ভুলে যাইনি। তুমি কি সত্যি না কি স্বপ্ন? আমি তোমার স্বপ্নে এসেছি। আমি তোমাকে একটু জড়িয়ে ধরি। না 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 না, তুমি দূরেই থাকো। আমি তো তোমাকে অনেক মিস করি। আমি তোমার উপর অনেক অভিমান করেছি। আমি তোমার জন্য পরপারে অপেক্ষা করছি, আর তুমি কিনা এখানে জিসানের প্রেমে হাবুডুবু খাচ্ছ। আমি 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 জিসানের প্রেমে হাবুডুবু খাচ্ছি না। শুধু তোমার হাতটা জিসানের মধ্যে আছে বলে আমি তো বিয়ে করতে চাচ্ছিলাম। স্মৃতিটা ধরে রাখার জন্য। আমি পরপারে তোমার অপেক্ষাতেই আছি, আর তুমি কিনা হাঁটুর বয়সী একটা ছেলের পেছনে ঘুরে বেড়াচ্ছ। অনেক কষ্ট পেলাম। আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো এরকম কাজ করবো না। আমি সুইসাইড করতে চলে আসি। হ্যাঁ, চলে আসো। পাগলা, কি বলছো গো? আরে না না, সুইসাইড করতে হবে না। তোমার তো বয়স হয়ে গেছে, আর কটা দিন পর তো এমনিই চলে আসবে। অপেক্ষা করো। আমি আসবো, আমি আসবো, তুমি আমার অপেক্ষায় দেখো। আর শোনো, আরেকটা কথা বলি তোমাকে। জিসান ছেলেটা অনেক ভালো, ওর কাছে আমার হার্ট আছে। ওকে আমাদের মেয়ের সাথে বিয়ে দিয়ে রেখে দাও, তাহলে আমাদের মেয়ে আমার হার্টের খেয়াল রাখবে, ওকে দেখে শুনে রাখবে। যত তাড়াতাড়ি সম্ভব ওদের বিয়ের ব্যবস্থা করো। ঠিক আছে, এখন তাহলে ঘুমাও। কালকাটাতে কেমন দিলাম? হ্যাঁ, একদম বাবা বাবা ফিল পাচ্ছিল না আমার মধ্যে। মোটেও না, ওভার অ্যাক্টিং করে ফেলছেন। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বসো। মা কেন রেখেছো বলো তো? মানে জিসান আসার পর থেকে আমার মাথা একেবারে পাগল করে ফেলছে। আন্টি কেন ডাকছে, আন্টি কেন ডাকছে, আমি তো কোনো উত্তর দিতে পারতেছি না। বলবো বলবো বলার জন্য তো ডেকেছি জিসানকে। আই এম সরি জিসান, আমি খুব লজ্জিত। কেন মা? আসলে ওর বাবা চলে যাওয়ার পর না আমি খুব একা হয়ে গিয়েছিলাম বাবা। আমি যখন জানলাম যে শরীফের হাতটা তোমার মধ্যে, তখন আমি যখন তোমাকে দেখতাম আমি বাবাকে খুব মিস করতাম। তোমাকে আঁকড়ে ধরতে ইচ্ছে করতো আমার। তখন গতকাল রাতে তোর বাবা আমার স্বপ্নে এসেছিল। আমি যে ভুল করতে যাচ্ছিলাম, অনেক বড় একটা ভুল, সেটা আমাকে ভাঙিয়ে দিয়ে গেছে না জিসান। আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা। আমি 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 খুবই লজ্জিত। আমি খুব অন্যায় একটা কাজ করতে যাচ্ছিলাম। আমি তো আমি সরি। আহা মা, তুমি সরি কেন বলছো? মানুষ মাত্রই তো ভুল, তাই না? হ্যাঁ, আমার সোনা মা। আন্টি, এবার তো তাহলে আর আমাদের দুজনের সম্পর্ক নিয়ে আপনার আর কোনো আপত্তি রইল না? না না, কি যে বলো বাবা,
কোনো আপত্তি নাই। আমি তো এখন 4 হাত এক করার জন্য প্রস্তুত। তোমাদের দুজনের বিয়েই হবে একমাত্র সমাধান। আই লাভ ইউ মা। তাহলে চলো তোমাকে আমাদের বাসার ছাদটা দেখিয়ে নিয়ে আসি। তাহলে কি এবার আমাদের বিয়ের ব্যাপারে কথা আগানো যায়? হ্যাঁ যায়, তবে আমার কিছু শর্ত আছে। শর্ত? কি শর্ত? প্রথম শর্ত, আমাকে আমার বাবার মতো করে ভালোবাসতে হবে। ওকে, বাসবো। দ্বিতীয় শর্ত, এমন কোনো কাজ করা যাবে না যেটার কারণে তোমার ওই হার্টে কোনো রকম কোনো ক্ষতি থাকে। সেটাও ওকে। আর তৃতীয় শর্ত হচ্ছে আমাকে প্রতিদিন হার্টবিট শোনাতে হবে। বুঝতে পারছি। আমার প্রতি কোনো ভালোবাসা নেই, সব ভালোবাসাই হার্টের প্রতি। ঠিক আছে এ বাবা, আছে, কিন্তু সেটা ভাষায় প্রকাশ করছি। নিতু, আমি না তোমাকে একটা সত্য কথা বলতে চাই। বলো। আসলে আমি তোমাকে একটা মিথ্যা বলেছিলাম। কি? আমি কখনো তোমার বাবাকে আমার স্বপ্নে দেখি নাই। মানে হচ্ছে গিয়ে দেখো, তোমার মা যেরকম ভাবে আসলে আমাকে ভাবছিল বিষয়টা তো ওরকম না। শুধুমাত্র তোমার মায়ের ব্যাপারটা ডিল করার জন্য আমি এই মিথ্যাটা বলেছিলাম। বাট এটা সত্য যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। উইল ইউ বি মাই ফরএভার নিতু? আর কখনো মিথ্যে কথা বলবে না তো? কখনো বলবো না, তোমাকে ছুঁয়ে বলতেছি। প্রমিস? প্রমিস। এবার তো বলো, আমার জীবন সঙ্গী হবা তো? বাবাকে একবার জিজ্ঞেস করে দেখি। কি হলো, তোমার বাবা গ্রিন সিগন্যাল দিয়েছে? দেয় নাই? দিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ।